নমস্কার, সত শ্রী আকাল, আদাব, সকলকে সুপ্রভাত। আর বম শঙ্কর, রাম শঙ্কর, আল্লাহ আকবর, হে গড, এই যে আমাদের স্লোগান, এই স্লোগান দিয়ে আজকের ভিডিও শুরু করব। আদি বাংলা নতুন আলো আমাদের ইউটিউব চ্যানেল যে আছে, সেই চ্যানেলের ভিডিও আজকে শুরু করতে চলেছি। তো প্রথমেই একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার নজরে এসছে এবং আমার ক্যালকুলেশনে ধরা পড়েছে, সেটা একটু বলে নিই। হিমালয়ের সঙ্গে যুক্ত যে আমাদের জম্বুদ্বীপের যে টেকটনিক প্লেট, হিমালয় এবং জম্বুদ্বীপ একটা সময় আলাদা হয়ে এসে সমুদ্র ছিল আগে, এটা ভারতবর্ষের এই জায়গাটা। জম্বুদ্বীপটা সম্পূর্ণ আলাদা টেকটনিক প্লেট এবং এটা এসে ধাক্কা মেরেছে। হিমালয় কিন্তু প্রতিনিয়ত উচ্চতা অর্জন করছে এবং এই হিমালয় এইবারে সম্পূর্ণতা পেয়ে চায়না এবারে সমুদ্র হতে শুরু করবে, গাড্ডা হতে শুরু করবে চায়না। টেকটনিক প্লেটটা যত সরতে থাকবে চায়নার দিকে, চায়না তত সমুদ্রে রূপান্তরিত হবে, এটা আমার ধরা পড়েছে আমার ক্যালকুলেশনে। এবং এর জন্য আগামী দিনে চায়নাকেও ভারতের কাছে স্যারেন্ডার হতে হবে। আর তার মাঝখানে সবাই আছে, ন্যাটো থেকে শুরু করে সকলে। আর সারা বিশ্বের মধ্যে এখন বাংলাদেশ এবং তিব্বত বাংলাদেশ দুজনেরই রাষ্ট্রপ্রধানরা ভারতে আশ্রিত আছেন এবং আগামী দিনে চায়নাও আশ্রিত হবে, তার মাঝখানে সবাই আসবে। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। বাংলাদেশে আর চায়নার যা যা সমস্যা ছিল সব মিটেছে এবং সমস্যা নতুন করে শুরু হতে চলেছে চায়নার জন্য। রাশিয়া ইসরায়েল কিন্তু আগে থেকেই বুঝতে পেরে গেছে, ওই জন্য ভারতের শরণাপন্ন এবং তাদের নেতাদের আনুগত্যে থাকার চেষ্টা করছে। কাশী বিশ্বনাথ যে আমরা জানতাম, উনি ওখানে থেকে শিব ঠাকুর সারা পৃথিবী এবং সারা জগৎকে উনি কন্ট্রোল করতেন। ওনার রাজধানী ছিল কাশী, শিব ঠাকুরের একটা সময়। তারপরে দেবুদাস আসেন, তারপরে দেবুদাসও চলে যান, আবার শিব ঠাকুর আসেন। কিন্তু এর মাঝখানে বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরদের নিধন করার জন্য মাকে বারবার যেতে হয়, মা পার্বতীকে। তো এই রকম চলতে থাকে এবং আগামী দিনে রামের, নারায়ণের সমস্ত অবতার আসতে থাকে এবং শেষ দেখেছি আমরা শ্রীকৃষ্ণকে, পরম পূজনীয় যিনি গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা দিয়েছেন আমাদের, আমরা কৃষ্ণকে দেখেছি অবতার। এবং কৃষ্ণের জন্মের 126 অর্থাৎ 5126 বছর কিন্তু চলছে। তো এই কৃষ্ণের জন্মের 5000 বছর পূর্তি এবং তার উপরে যে 126 বছর, কৃষ্ণের মৃত্যুর পর থেকেই কিন্তু কলিযুগের সূচনা হয়ে গেছিল। তো এইবারে কাশী বিশ্বনাথে শিব ঠাকুর আসবেন না, আসবেন বঙ্গভূমিতে। বঙ্গভূমি পবিত্র ভূমি, এখানেই সমস্ত বড় বড় মহান স্বামী বিবেকানন্দ, ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, লোকনাথ ব্রহ্মচারী মহারাজ, শ্রী নেতাজি সুভাষচন্দ্র বোস, বড় বড় মহান, রবীন্দ্রনাথ ঠাকুর, যারা যারা আছেন, নজরুল ইসলাম, সমস্ত বড় বড় মহানদের জন্ম কিন্তু এই বঙ্গভূমিতে। অর্থাৎ এই বঙ্গভূমিতেই সেই যে জিন, এই যে এত মহানদের জিন, এই জিনগুলোকে রেভলিউট করে এই পশ্চিমবঙ্গেই কিন্তু শিবের জন্ম, এটা নির্ধারিত হয়ে আছে। কাশী বিশ্বনাথে আগের জন্মে ছিলেন উনি এবং তারপরে হিমালয়ে ফিরে যান কৈলাসে। ইংরেজরা কিন্তু বুঝে শুনেই করেছিল এখানে যে নিজেদের রাজধানী ইংরেজরা যে বানিয়েছিল, তারা কিন্তু খুব বুঝে শুনে বানিয়েছিল। তার কারণ হচ্ছে এই কলকাতা হচ্ছে এমনই একটা এপি সেন্টার পশ্চিমবঙ্গের, এই যে জায়গাটা, এই যে কলকাতা কিন্তু সারা বিশ্বের এপি সেন্টার হতে চলেছে আগামী দিনে। সারা বিশ্বকে এই কলকাতা থেকেই কন্ট্রোল করবে এবং এইখান থেকেই সমস্ত রকম পাওয়ার সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, ইনস্ট্রাকশন যাবে। সারা বিশ্বের এপি সেন্টার হলো কলকাতা, পাওয়ার সেন্টার বা এপি সেন্টার যেটাই বলা চলে। নেক্সট যেটা আসছি, আমাদের জন্মাষ্টমী সোমবার পড়েছিল, শিবের জন্ম হয়েছে আমরা জানি।
আমি বলেও গেছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে শিবের জন্ম হয়েছে জন্মাষ্টমী তিথিতে, এই জন্মাষ্টমীতে, এবং রাধা অষ্টমী তিথিতে পার্বতী, মা পার্বতীর জন্ম হয়েছে। তো এই যে জন্ম নেওয়া আর কাজ শুরু করা, জন্ম অর্থাৎ কি বাচ্চা অবস্থায় জন্মগ্রহণ করেছেন? না, জন্ম অর্থাৎ অবতরণ করা, ওনাদের অবতরণ করা সশরীরেই কোনো না কোনোভাবে এই অবতরণ হয়ে গেছে। এবং এই তিথি নক্ষত্র এটা বলছে, সেটা যে কারোর মধ্যেই হতে পারে, আমার আপনার সকলের যে কারোর মধ্যে হতে পারে। তো এই যে শিবের জন্ম জন্মাষ্টমী তিথিতে সোমবার, এবং বুধবার রাধা অষ্টমী তিথিতে পার্বতীর জন্ম, বারগুলো মিলিয়ে দেখে নিন, তিথিগুলো, নক্ষত্রগুলো। আর শনির জন্ম হয়ে গেছে, শনিবার ছিল গতকাল একাদশী, শুক্লপক্ষ একাদশী শনিবার, এখানে কিন্তু শনিও জন্ম নিয়ে নিয়েছেন। তো এখানে সমস্ত দেবদেবতারা কিন্তু জন্ম নিয়ে নিয়েছেন কোনো না কোনো রূপে, কোনো না কোনোভাবে, সেটা আমাদের চিনে নিতে হবে। তো আগামী দিন খুব মঙ্গলময় দিন। সপ্তমীতে আমি বলেছি ঈদের চাঁদ, সপ্তমীতে ঈদের চাঁদ হবে খুবই মঙ্গলময়। আর এটি হলো রাধা সপ্তমী। এই সপ্তমীতেই মক্কা মদিনা এনারা ঠিক করবেন আগামী দিনে যে কোন দিনে ঈদ হবে, কিন্তু ঈদের চাঁদ হবে সম্পূর্ণরূপে সারা বিশ্বের জন্য, কোনো জাতি ধর্ম নির্বিশেষে। সবাই এই ঈদের চাঁদে মঙ্গল কামনা করবেন, প্রার্থনা করবেন, সবাই এর লাভ পাবেন। সপ্তমীতে ঈদের চাঁদ, মঙ্গলে প্রবেশ করেছে চাঁদ, এইটা হচ্ছে গ্রহরাজি। আচ্ছা, সমস্ত নক্ষত্র এবং গ্রহের যে প্রাণ রাশি, প্রাণ গ্রহরাজি বলা হয়, এই প্রাণ গ্রহরাশির পরিবর্তন হয়েছে এবং সমস্ত তিথি নক্ষত্র এবারে কিন্তু এই যারা দেবদেবতা যারা আগমন করেছেন বিভিন্ন রূপে এই ধরাধামে, তাদের অনুযায়ী কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্র রাজি এবারে চলতে শুরু করে দেবে। বাবা তারকেশ্বর ধাম থেকে পাওয়ার ট্রান্সফার হয়ে, অর্থাৎ শক্তিপুঞ্জ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় এরিয়া হিসাবে, ধরুন টেকটনিক প্লেট এবং বাস্তুশাস্ত্র হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির স্থাপন করা রয়েছে। এগুলো কিন্তু সকলে জানে না, জানার বিষয় নয়। বাবা তারকেশ্বর ধামের থেকে খড়গেশ্বর ধামে কিন্তু পাওয়ার ট্রান্সফার হয়ে গেছে। আপনারা দেখে নিন, বড় বড় তান্ত্রিকরা দেখে নিন, গণনা করুন, তারপরে বলবেন। পাওয়ার ট্রান্সফার হয়ে যাওয়ার সাথে সাথে সামনে শ্রাবণ মাস কিন্তু যেরকম তারকেশ্বরে দিবারাত্র জল ঢালা হয়, বাবা খড়গেশ্বর ধামেও কিন্তু দিবারাত্র জল ঢালা, এবং এখানে আমাদের সেই পরিকাঠামো তৈরি করতে হবে। সেইভাবে মানুষের যে ঢল নামবে, সেই ঢলটাকে আমাদের সেই রকম ব্যবস্থা আমাদের নিতে হবে। তো এই ব্যবস্থা যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমরা সফল হতে পারবো। এবং আগামী শ্রাবণ মাস থেকেই এটা শুরু হতে চলেছে। এর বেশি কিছু আর বলার নেই, ভিডিও আর লম্বা করব না। জয় হিন্দ, বন্দে মাতরম। আর সামাজিক বিষয়ে, সোশ্যাল বিষয়ে প্রচুর অভিযোগ আসছে, মহিলাদের অকথ্য অত্যাচার মহিলাদের বিরুদ্ধে বেড়ে গেছে। এই জন্য আমরা সকলেই সোচ্চার হচ্ছি, সকল ধর্ম, বর্ণ, পার্টি নির্বিশেষে। আমরা এটাকে চাই না, কোনো দিন এটাকে মানব না। তাহলে কিন্তু ধরাধামে আর কোনো অসুর থাকবে না। এটা এই যুগের একদম পরিষ্কার বার্তা। নতুন যুগ, আমি বলেছিলাম আদি বাংলা নতুন আলো ইউটিউব চ্যানেলে আজকের আমার 24তম অধ্যায়। এই 24তম অধ্যায় বলেছিলাম 50টা এপিসোড হবে এই নতুন যুগের সূচনার, সেটা আজকে 24তম অধ্যায় আমি সমাপ্ত করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, অখণ্ড বিশ্ব অমর রহে। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আসুন, দেখুন, বুঝুন। নতুন জিনিস আমরা দিচ্ছি, সেগুলোকে সানন্দে গ্রহণ করুন। ভারত মাতা কি জয়।